ইফতারে যদি এরকম একটা চিকেন রোল থাকে তাহলে কিন্তু সবার আকর্ষণ শুধু এটির দিকেই থাকবে। ইফতারে আমরা প্রচুর ভাজা পোড়া আইটেম খেয়ে থাকি, তো তার মধ্যে এটিও রাখতে পারেন, আর এটা আমি একদম হেলদি উপায় বানিয়ে দেখাবো। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। চিকেন রোলটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ছোট টুকরা করে নেওয়া মুরগির মাংস। সাথে দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব, আর খুব ভালো মতো এগুলোকে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে কম মশলা দিয়ে আজকে এই রোলটি বানিয়ে দেখাবো, আর এটি খেতে হবে অনেক বেশি মজার। তো দেখতে পাচ্ছেন মাখানো একদম রেডি। তো এখন চুলায় একটা প্যান বসিয়ে মাত্র 1 চা চামচ তেল দিয়ে দিব। একদম কম তেলেই কিন্তু ভেজে দেখাবো। তো তার মধ্যে আমি যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর এখন তেলের সাথে চিকেনটাকে খুব ভালো মতো একটু ভেজে নিতে হবে। চিকেন থেকে কিছুটা পরিমাণে পানিও বের হবে। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর তারপর খুব ভালো মতো এগুলোকে মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানের মধ্যে আমি অ্যাড করব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এরকম মুরগি ভাজার পরে অ্যাড করলে কিন্তু এটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। এভাবে একবার রান্না করে দেখবেন, টেস্ট অনেক বেশি মজার হয়। তো আমি 1 কাপ পরিমাণে কুচি করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজের সাথে মুরগিটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। এটা যখন ভাজতে ভাজতে একটু নরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো মরিচ কুচি, আর পেঁয়াজ যেহেতু দিয়েছি তার জন্য আরও একটু লবণ অ্যাড করলাম। আর এখন খুব ভালো মতো এগুলোকে মিশিয়ে নিতে হবে। মিশাতে মিশাতে দেখবেন যে একদম যখন নরম হয়ে গিয়েছে পেঁয়াজটা, এই যে এরকম অবস্থায় আসবে, তখন কিন্তু আমরা চুলা থেকে এটাকে নামিয়ে নিয়েছি। এটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো ভেজে নিয়েছি। চিকেনটাও একদম ভালো মতো রান্না হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে নিলাম। এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, সাথে হাফ চা চামচের মতো লবণ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর তারপর এখানের মধ্যে দিয়ে দিব 1 চা চামচের মতো সয়াবিন তেল। তেল দিয়ে এখন খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে তেল দিলে কিন্তু এই রোলটা অনেক বেশি খাস্তা হবে, আর এটা কিন্তু পরোটার ডো যেভাবে মাখা হয় সেরকমভাবে মেখে নিলে হবে। আর এখন এখানের মধ্যে আমি নর্মাল পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। তো দেখতে পাচ্ছেন অল্প অল্প করে পানি দিয়ে আমি এই ডোটা বানিয়ে নিয়েছি। এই ডোটা বানাতে আমার হাফ কাপ পরিমাণে পানি লেগেছে। তো এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন এটা আগের তুলনায় কতটা পরিমাণে সফট হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটু ভালো মতো মথে নিলাম, আর এখন এখান থেকে ছোট ছোট কয়েকটা লেচি কেটে নিব। আপনারা যতটা রোল বানাবেন ততটা লেচি কেটে নিতে পারেন। তো এখন এখান থেকে একটা নিয়ে নিচ্ছি, আর এটাকে হাতের সাহায্যে এরকম রাউন্ড করে চ্যাপটা করে দিব, আর উপর দিয়ে কিছুটা পরিমাণে ময়দা দিয়ে এখন আমি একটা রুটি বানিয়ে নিব। এই রুটিটা কিন্তু তুলনামূলক একটু পাতলা হতে হবে, কারণ রোলের জন্য কিন্তু সাধারণত শীট ব্যবহার করা হয়। শীট দিয়ে করলে কিন্তু রোলটা অনেক বেশি খাস্তা হয়। তো তার জন্য আজকে আমি যেহেতু রুটি দিয়ে বানাচ্ছি, তো রুটিটাকে একদম পাতলা করে নিব। তো একটা রুটি বানানো শেষ হয়ে গেলে আমি আরেকটা বানিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পানি, সাথে 2.5 চা চামচ দিয়ে দিচ্ছি ময়দা, আর এখন একটু ভালো মতো মিশিয়ে এরকম একটা পাতলা গোলা তৈরি করে নিতে হবে। এটা দিয়ে আসলে আঠার কাজ করব। আর এখন একটা রুটির মধ্যে আমি চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি, তারপর 2 সাইড থেকে এরকম রাউন্ড করে দিয়ে চারপাশ দিয়ে আমি এরকম ময়দা ডোটা দিয়ে দিচ্ছি। আর এখন এটাকে রাউন্ড করে দিলেই কিন্তু রোলটা একদম রেডি। এটা আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এইভাবে করে আপনারা এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে কিন্তু সারা মাস সংরক্ষণ করতে পারবেন। তো এখন আমি একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালো মতো একটু ফেটিয়ে নিব, আর তারপর একটা রোলকে প্রথমে আমি ডিমের মধ্যে খুব ভালো মতো কোটিং করে নিচ্ছি, আর তারপর এটাকে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিব। ব্রেড ক্রাম্বসটা আসলে আপনারা পাউরুটিটাকে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিলে কিন্তু ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে যাবে। আর কালারের জন্য সামান্য একটু জর্দার রং ইউজ করি আমি। তো দেখতে পাচ্ছেন খুব ভালো মতো কোটিং করে নিয়েছি। তো এটা কিন্তু একদম রেডি। এরকম করে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। তার জন্য চুলায় একদম অল্প তেল দিয়ে নিয়েছি। চাইলে ডুবো তেলও ভাজা যায়, যেহেতু হেলদি উপায় বানিয়ে দেখাবো তার জন্য একদম অল্প তেল নিয়েছি। তো এখন আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখে এগুলোকে ভাজতে হবে। আর চুলায় দেওয়ার পর দেখবেন যে এগুলো কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন লাল লাল করে ভেজে আমি চুলা থেকে এগুলোকে তেলটা ছেঁকে তুলে নিচ্ছি। তো রোলগুলো তো একদম রেডি। আমি একটা কেটেও দেখাচ্ছি, দেখুন ভিতরে চিকেনের ফিলিংয়ে ভরপুর, খেতে কিন্তু অনেক বেশি মজার এটি। ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।